ডিসেম্বর আর কালকে 25। তো 25-এ কেক খাবো না সেটা কি হয়, ছোটোবেলা থেকে কেক খেয়ে আসি। তো আজকে আমি বানিয়ে নেব ঘরেই ব্রাউনি। তো সেই জন্য আমি আজকে রাতের ডিনারটা রেখেছি রোল, এগ রোল। তো দুটোই একসাথে বানিয়ে নেব। তো চলো দেখা যাক। এখানে এত ঠান্ডা পড়েছে, আমার হাজব্যান্ডের তো ঠান্ডাই লেগে গেছে। তো এই সপ্তাহটা পুরো ওয়ার্ক ফ্রম হোমই করলো। ইউএসএতে এসে প্রচণ্ড ডার্ক চকলেট খাওয়ার শখ হয়েছিল। তো এখানে পার্সেন্টেজ থাকে 70%, 75%, মানে আরও উঁচুতে অনেকজন আরও ডার্ক চকলেট খায়। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যত ডার্ক চকলেট হোক আমি খেয়ে নেবো, কারণ আমার ডার্ক চকলেট প্রচণ্ড প্রিয়। তো আমি ওকে বললাম যে একটা ডার্ক চকলেট কেনা যায়। তো 85% কোকো ছিল তার মধ্যে, তো সেটা কিনেছিলাম। ঘরে নিয়ে আসার পর খেতে যাচ্ছি, এত তেতো যেটা আমি আর খেতেই পারছিলাম না। মানে খাওয়া সম্ভবই না এটা। মানে যারা প্রচণ্ড অ্যাডিক্টেড কোকোর প্রতি তারা খেতে পারবে। তো সেটা এখন কি করা যাবে, চকলেটটা তো কিছু করতে হবে। তো আজকে আমি ওই চকলেটটা দিয়ে আজকে আমি ব্রাউনিটা বানাবো। যে এই হলো চকলেটের প্যাকেটটা, আমি অলরেডি চকলেটটা ভেঙে নিয়েছি। 85% কোকো আছে। তো এই হলো, আমি একটু টুকরো করে নিয়েছি চকলেটটা। তো এটা আমি এখন জাল দেবো মাখনের সাথে, বাটারের সাথে। তো একটা সসপ্যানে বসিয়ে দিলাম আর সাথে দিয়ে দেবো 4টে কিউব বাটার। আমার চকলেট কেক, ব্রাউনি এই প্রকারের যে কোনো জিনিস আমার খেতে খুব ভালো লাগে। তো এটা আস্তে একদম ধিমে আছে, আমি এগুলো এটা আবার গলিয়ে নেবো আস্তে আস্তে। চকলেটগুলো প্রায় গলে গেছে, এখন বাটারটা গলার অপেক্ষা। তো এই বাটারটা গলে গেলে এটা এবার ঠান্ডা করতে দেবো। আর যেহেতু বললাম আজকে এগ রোল বানিয়ে নেব, তার জন্য এগ রোলের জন্য আমি একটু শসা পেঁয়াজগুলো কেটে নিচ্ছি যতক্ষণ এটা গলছে। তো ততক্ষণ এই টাইমটা কাজে লাগিয়ে নেওয়া যায়। ঘরে আমাদের দেশি লঙ্কা পুড়িয়ে গেছে, মানে যেটা আমরা নর্মাল গ্রিন কালারের লঙ্কা খাই। তো এটা হলো মেক্সিকো থেকে লঙ্কা এটা হয়। তো এই লঙ্কাটা প্রচণ্ড ঝাল, প্রচণ্ড, মানে একটা শুধু কাঁচা কাঁচা খাওয়াই যায় না, এত ঝাল। তো আজকে এটা দিয়েই এগ রোলটা বানাবো। তো রান্নাতে দিলে তাও মেকআপ হয়ে যায়, কিন্তু শুধু খাওয়াটা একটু চাপ হয়ে যায়। কিন্তু ঘরে যেহেতু নেই এখন, তো আজকে এটা দিয়েই বানাবো। মধ্যে 3টে ডিম মিশিয়ে দিচ্ছি। ডিমের সবটাই মেশাবো, মানে সাদা অংশ হলুদ অংশ এরকম কিছু নেই, সবটাই মিশিয়ে দেবো। এইটুকু কাপের 1 কাপ সুগার দিয়ে দিলাম। তো এটা ভালো করে এখন আমি মিক্স করব। ভালো করে একদম ফ্যাটাতে হবে যতক্ষণ না ভালোভাবে চিনিটা একদম মিক্স হয়ে যায়। তাও আমি এখানে চিনি একদম গুঁড়ো চিনি নিয়েছি, পাউডার চিনি নয়, একদম মিহি দানার চিনি নিয়েছি। তো এটা ভালো করে ফেটিয়ে তারপর গিয়ে আমি ডালবো এই বাটার আর চকলেটের মিশ্রণটা। এইটা অনেকক্ষণ ধরে ঘোটাতে হয়, তো মাঝে মাঝে হাতটা ব্যথা হয়ে যায়। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম একটু তুমি করো, ততক্ষণে আমি পরোটাগুলো করে নিই, তাহলে আমি ওটা ডিম দিয়ে আবার পরোটাগুলো আমি র্যাপ করতে পারবো। তো ও ততক্ষণ এখন করছে, তো আমি ততক্ষণে পরোটাগুলো সেঁকে নেব। তো আমি এর মধ্যে এটা এখন মিক্স করে দিচ্ছি, কারণ এটা একদম ঠান্ডা হয়ে গেছে। এটা একদম ভালো করে মিক্স করতে হবে। এই যে বসিয়ে দিলাম সাথে পরোটা, আর সাথে দিয়ে দেব 1 কাপ ময়দা। এবার এটাকে আবার ভালোভাবে, এই ব্রাউনি মানেই পুরো জিনিসটা ভালো করে মিক্স করতে হবে, আদারওয়াইজ গোটা গোটা হয়ে থাকে, ভালো লাগে না খেতে। যত ভালো মিক্স হবে তত সুন্দর লাগে। ডার্ক চকলেট মিক্স করেছি, তার জন্য আমি শুধুমাত্র 40 গ্রাম কোকো পাউডার মিক্স করব, আদারওয়াইজ এটাও প্রচণ্ড তেতো হয়ে যাবে, সেই আমার ডার্ক চকলেট খাওয়ার মতো হয়ে যাবে ব্রাউনি খাওয়াটা। তো আমি 40 গ্রাম, আর যদি ডার্ক চকলেট না ইউজ করতাম তাহলে আমি কোকো পাউডারটা আমি একটু বেশি পরিমাণে মিক্স করতাম।
তো আমি এখন এটার মধ্যে ডার্ক চকলেটটা মিক্স করে দিলাম। আবার পালা এটা ভালো করে মিক্স করার। দিলাম 1 স্পুন বেকিং পাউডার। তো এর মধ্যে আমি 1/4 কাপ মিল্ক ইউজ করব। এতটা 3/4 কাপ আমি মিল্ক ইউজ করছি। ব্যাস সব মিক্স করা হয়ে গেল। এবার এটা ভালো করে মিক্স করতে হবে, আর কিছু মিক্স করার নেই। ব্রাউনিতে যা যা উপকরণ লাগে ব্যাস হয়ে গেছে। আমার হাজবেন্ড বলছে জেলের চাকরি ভিজছে। এটা এতটা গাঢ় হয়ে গেছে, করতে করতে অনেকটাই হাত ব্যথা হয়ে যায়। আমি কনসেন্ট্রেট পুরো পরোটার উপর করছি, আর আমার হাজবেন্ড ব্রাউনির উপর। খুব সুন্দর একটা টেক্সচার এসে দেখুন, সুন্দর লাগছে দেখতে। এবার বোঝা যাবে খেতে কতটা ভালো লাগে। বাট এটা তো আমি আজকে দেখাতে পারবো না, এটা একদম ঠান্ডা হয়ে আমি কালকে সকালেই দেখাতে পারবো এর একদম ফাইনাল রেজাল্ট কিরকম এসেছে। তাও কন্টিনিউ আমার হাজবেন্ড চাটকি পিষেই যাচ্ছে। হাজবেন্ড বলবে আমাকে ডাকলো ভিডিও করার জন্য, আমাকে কাজে লাগিয়ে দিল। অ্যাকচুয়ালি তা না, এখন অনেকটাই মানে ডিনার তাড়াতাড়ি করতে হবে, তার মধ্যে এই প্ল্যানটা হলো যে ব্রাউনি বানাবো। তো সেই জন্য তাড়াতাড়ি করার জন্য দুজনে হাত লাগালে তাড়াতাড়ি হয়ে যাবে, তো তাই দুজনে মিলেই করা হচ্ছে। মিশ্রণটা আমি বেক করার পাত্রে দিয়ে দিলাম। এটাকে আমাকে এখন পুরো 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা বেক করতে হবে, তাহলে ভালো করে পুরো জমে যায় আর সুন্দর লাগে। ঢুকিয়ে দিলাম, মিডিল তাকে দিয়ে দিলাম। এবার এটা 360 জন্য 1 ঘন্টার জন্য দিয়ে দেব। তো হয়ে গেল আমার পুরো পরোটাগুলো সেঁকা হয়ে গেল, আর সাথে ডিম দিয়ে ওটাকে র্যাপ করে নিলাম। এবার আমি সাজিয়ে নেব। হয়ে গেল আজকের এগ রোল। তো চলো তাহলে আজকে খাওয়া যাক, দেখা হবে আবার পরের দিন। এই হলো একদম ফাইনাল রেজাল্ট। কেকে সুন্দর ফুলেছে, সুন্দর হয়েছে। আমি অ্যালুমিনিয়াম পেপারটা খুলে দিয়েছি, এবার কেটে খাওয়া যাক। কেমন হয়েছে? ভালো লাগছে? মিষ্টি সব কিছু বন্ধ লাগছে না তো? পারফেক্ট ব্রাউনি হয়েছে। 25 ডিসেম্বর নিজের হাতে খাওয়া ব্রাউনি। যেহেতু হাজব্যান্ডের শরীরটা ছিল খারাপ, তাই আমরা 25 ডিসেম্বরে কোনো প্ল্যান রাখিনি। পুরো সপ্তাহটা একদম রেস্টে রেখেছি, তাই সরাসরি চলে এলাম 31 ডিসেম্বর। এখানে হলো বুধবার। তো আমাদের আজকে বেরোনোর প্ল্যান ছিল প্রথম থেকে, তো আজকে বেরিয়ে পড়েছি। চারিদিকে একদম ঝলমলে পুরো সাজিয়ে দিয়েছে। তো আজকে আমরা এখানটায় চলে এসেছি যেখানে ফায়ার ওয়ার্ক হবে, বাট এখন বাজছে 8টা। গুগলে দেখিয়েছিল 8টায় ফায়ার ওয়ার্ক হবে, কিন্তু এখানে কোনো নামও নিশান নেই ফায়ার ওয়ার্কে। এটা দেখুন কি সুন্দর, এত ঠান্ডা পড়েছে। এখন চলছে -12। তো -12-এর জন্য চারিদিকে এত ঠান্ডা, ওখানকার সব কিছু তো বরফ পড়েছিল, সব কিছু জমে গেছে। তার সাথে এখানে মানুষদের যাতে অসুবিধা না হয় তার জন্য এখানে এরকম একটা চিমনি রেখে দিয়েছে। আর আমরাও তার সাথে সাথে একটু হাত পুরো ঠান্ডা হয়ে গেছিলো, তো হাতটাও একটু সেঁকে নিচ্ছিলাম। এত মানে চারিদিকে হাওয়া চলছিল, মানে -12 আর তার সাথে হাওয়া চলছিল 30 কিলোমিটার বেগে। তো যেহেতু এখানে 8টাই ছিল প্রোগ্রাম, গুগলে দেখিয়েছিল এখানে কোনো কেউ নেই, তো আমরা ভাবলাম এখানে আর থেকে লাভ নেই, কারণ এখানকার প্রোগ্রামটা অন্যদের কাছ থেকে জানতে পারলাম 10টার সময় আছে। তো আমরা পাশেই ঢুকে গেলাম একটা রেস্টুরেন্টে। তো এখানেও কত সুন্দর সাজিয়েছে,
এটা অ্যাকচুয়ালি 25 থেকেই সাজানো আছে। আমরা যেহেতু 25-এ কোথাও বেরোইনি, তার জন্য এটা একদম চলে, একদম 31টাও কভার করে নেয়। তো ও অর্ডার নিতে গেছে, আমার হাজব্যান্ড। তো এখানে কাউন্টারে গিয়ে অর্ডার দিতে হয়, এখানে কেউ আসে না সামনে। তো আমরা আবার চলে এলাম খাওয়া দাওয়া করার পর ফায়ার ওয়ার্কের সামনে। দেখুন কত সুন্দরভাবে এখানে ফায়ার ওয়ার্ক হচ্ছে। এখানে যেহেতু আমাদের টাইমটা এখানে ফায়ার ওয়ার্কে এখানে এত ঠান্ডা অবধি 12টা অবধি এখানে রাখে না, তাই ফায়ার ওয়ার্কের সিস্টেমটা ছিল 10টার সময়। মানে 10টার সময় এখানে ফায়ার ওয়ার্ক হচ্ছিলো, কত লোক জমায়েত হয়েছে। তো এইখানটাই আমরা এইখানটা এখন দেখবো, আপনারাও এই দারুণ ফায়ার ওয়ার্কের মজা উপভোগ করুন। এখানে দেখুন মিলওয়াকি রিভারের অবস্থা, পুরো জমে বরফ হয়ে গেছে, পুরো জলের নামও নিশান কিচ্ছু দেখা যাচ্ছে না, আর হাওয়া চলছে সেই তীব্র। তারই মধ্যে সবাই বেরিয়েছে 31 ডিসেম্বরের সেলিব্রেট করার জন্য। দেখতে দেখতে বলুন একটা বছর পুরো কেটে গেল, আবার নতুন বছরের আবার নতুন সব কিছু ভাবে চালু করা। এখানে দেখুন সবাই ক্লাবে ঢোকার জন্য সবাই লাইন লাগিয়েছে, এরকম প্রত্যেকটা ক্লাবের আগে সব লাইন। হ্যাপি নিউ ইয়ার সকলকে। আর আজকে এখানটায় -18, 1 জানুয়ারি, অসম্ভব ঠান্ডা, হাত পা পুরো জয়ে যাচ্ছে, থাকা যাচ্ছে না। ইভেন আমি কথা বলতে গিয়েও আমার কথাটা পুরো আটকে আটকে যাচ্ছে। তো এখন আমরা চলে যাচ্ছি হয়তো আরেকটা রেস্টুরেন্টে, বা ডাইরেক্ট বাড়ি চলে যেতে পারি। তো আমরা বাসের জন্য ওয়েট করছি এখন। তো দেখা যাক নেক্সট প্ল্যান কি আসে, তোমাদের দেখাচ্ছি। আমার হাজব্যান্ড বললো রাত বাড়লে কীরকম পাবের ভেতরে ভিড় হয়, চলো গিয়ে একবার দেখা যাক। তো ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর আমরা আবার বেরিয়ে এসেছিলাম বাড়ি যাওয়ার পথে। অলরেডি ঘরে ঢুকে পড়লাম, এখন বাজছে প্রায় 12:30টার মতো। তো সকলকে নতুন বছরের শুভ কামনা, শুভেচ্ছা রইল আমাদের তরফ থেকে। হ্যাপি নিউ ইয়ার সকলকে। তো আজকের দিনটা আমার খুবই ভালো কাটলো, আশা করছি তোমাদের সকলের ভালো কেটেছে। তো সকলে যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, তাহলে একটা লাইক করে দিও। আর নতুন বছরের সকলকে শুভেচ্ছা, সকলে সুস্থ আর ভালো থাকবে।